হ্যালো স্টুডেন্টস, মূলত যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য কয়েকটি অঙ্ক এখানে নিয়ে এসেছি, আলোচনা করছি। আমার কাছে মনে হচ্ছে এগুলো ইম্পর্ট্যান্ট এবং একটু র্যান্ডম আলোচনা করছি, একটু দেখে নাও, তোমাদের কাজে লাগবে। তো প্রথম কোশ্চেন এখানে লক্ষ্য করো যে a বাই 1 মাইনাস এ, বি বাই 1 মাইনাস বি, সি বাই 1 মাইনাস সি ইকুয়াল টু 1 হলে এই যে রাশিটি তার মান কত। এখানে উপরে এ বি সি আছে, কিন্তু এখানে একই রকম রাশি 1 1 1 আছে। পরের কোশ্চেন একটি করণীয় আছে। তারপরের কোশ্চেনটি দেখো, এটি ত্রিকোণমিতির মান নির্ণয়ের কোশ্চেন আছে। আবার একটি করণীয় আছে। আবার এখানে অনুপাত সমানুপাতের একটি প্রমাণ আছে। আরও একটি অনুপাত সমানুপাতের প্রমাণ এবং আরও একটি অনুপাত সমানুপাতের প্রমাণ। আমরা একে একে শুরু করি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, অসুবিধা হবে না। প্রথম কোশ্চেনে যাই। আমাদের দেওয়া আছে এ বাই 1 মাইনাস এ। প্রথমে দেওয়া আছে এ বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি ইকুয়াল টু আছে 1। তো এখান থেকে যে রাশিটি প্রমাণ করতে হবে তার বেলা উপরে 1 1 আছে, তার মান কত, এটা 1 দেওয়া আছে। আচ্ছা, আবার সলভের জায়গায় চলে আসি। এখানে ইমপ্লাইজ সাইন দিয়ে এ বাই 1 মাইনাস এ যে আছে এখানে একটা প্লাস 1 লিখলাম, প্লাস বি বাই 1 মাইনাস বি যে আছে এখানে একটা প্লাস 1 লিখলাম, প্লাস সি বাই 1 মাইনাস সি আছে এখানে একটা প্লাস 1 নিলাম, ইকুয়াল টু 1 প্লাস 3 নিলাম। কেন 3 নিলাম? এখানে একটা 1 আমরা অ্যাড করেছি, এখানে একটা 1 অ্যাড করেছি, এখানে একটা 1, 3 অ্যাড করেছি। সো ডান দিকেও আমরা 3 অ্যাড করলাম। এখন প্রশ্ন হতে পারে কেন করলাম, কারণ এই সলভ করতে গিয়েই বুঝবে তোমরা কেন করলাম। এবারে এই 1-এর নিচে একটা মনে মনে যদি তোমরা 1 ধরো, তাহলে 1 মাইনাস এ আর 1-এর লসাগু কি? 1 মাইনাস এ। উপরের রাশিটি তখন সরাসরি আসবে এ, প্লাস 1 দিয়ে এটা ইন্টু করলে কী হবে? প্লাস 1 মাইনাস এ প্লাস, এবার এইটুকু জায়গার লসাগু কি? ওই আগের মতোই, এখানে নিচে একটা 1 আছে, তাহলে 1 মাইনাস বি, ওপরে কী হবে? বি প্লাস এই 1 দিয়ে এই রাশিটিকে গুণ করলে 1 মাইনাস বি। এই সিম্পল লসাগু করে যেমন করে সমাধান করে সেটাই করছি। এটা 1 মাইনাস সি আর নিচে 1, এর নিচে একটা 1, তাহলে এখানে লসাগু 1 মাইনাস সি, উপরে তো সি বসবে, প্লাস 1 দিয়ে যদি এই রাশিকে গুণ করি প্লাস 1 মাইনাস সি ইকুয়াল টু এখানে কত আসলো? 4। এই যে মাইনাস সি আর প্লাস সি কাটবে, ঠিক এভাবে আমি মাইনাস বি আর প্লাস বি কাটলাম, মাইনাস এ আর প্লাস এ কাটলাম, কেটে যে রাশি পেলাম, কি পেলাম লক্ষ্য করো, 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়াল টু 4। যদি বলে মান বের করতে, তাহলে এইটাই মান, তখন শুধু আনসার লিখবে, আর যদি প্রমাণ করতে বলে যখন 4 আসবে লিখবে প্রুফড। এবার কোশ্চেন নাম্বার 2 একটু দেখে নিই কোশ্চেনটা কী আছে। কোশ্চেন নাম্বার 2তে আছে, দেখো এক্স ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 হলে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স কত? যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা এই ধরনের অঙ্ক পেয়েছো, এবং আমার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তাহলে এক্স ইকুয়াল টু আছে 5 প্লাস 2 রুট 6। চলে আসছি, এক্স ইকুয়াল টু আছে 5 প্লাস 2 রুট 6। 5কে আমি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2 লিখলাম। এই যে 5কে ভেঙে 3 আর 2 লিখলাম, লেখা তো যাই। 3কে আমি রুট 3 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2। কেন করলাম? এই রুট 3টাকে 2ab করার জন্য, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2a করার জন্য তো রুট 3 আসলো, তাহলে এখানে রুট 2 যদি আমি লিখি তাহলেই গুণ করে তো 2 রুট 6 হবে। তাহলে বি স্কোয়ার হিসাবে কাকে লিখবো? এই 2কে লিখবো। কীভাবে লিখবো? রুট 2 হোল স্কোয়ার, কারণ রুট 2 স্কোয়ার দিয়ে রুট কেটে যায়, আবার 2 হবে। তার মানে আমরা এখানে একটা ফর্মুলা পেলাম, সেটা কি? রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। এটা কার ভ্যালু পেলাম আমরা? এক্সের ভ্যালু পেলাম। দেখো উপরে এক্স দিয়ে স্টার্ট করেছি, তাহলে রুট ওভার এক্স ইকুয়াল টু কী হবে? এটা রুট মানে কি? স্কোয়ার কেটে যাবো, তোমরা লিখতে পারো বা সরাসরি লিখতে পারো রুট 3 প্লাস রুট 2। কেন লিখলাম না বুঝলে? এদিকে রুট করলে এদিকে স্কোয়ার আছে, তার রুট করলে সেই স্কোয়ার আর রুট কেটে যায়। তাহলে তোমরা বলো 1 বাই রুট এক্স মানে নিশ্চয়ই 1 বাই এই রাশিটি লিখবো। কোন রাশি? রুট 3 প্লাস রুট 2। এর একটু করণীয় নিরসন করি। করণীয় নিরসনের নিয়ম কি? ওপরে এই রাশিটি, নিচে রুট 3 প্লাস রুট 2 যে রাশিটি আছে তার করণীয় নিরসক উৎপাদক হচ্ছে মাইনাস দিয়ে লিখবো রুট 3 মাইনাস রুট 2। তাহলে উপরেও লিখবো রুট 3 মাইনাস রুট 2, অর্থাৎ নিচে যা দিয়ে গুণ করবো ওপরেও সেটা দিয়ে গুণ করতে হবে। তাতে আমার ফল কি? ওপরে 1 দিয়ে যদি এটাকে ইন্টু করি তাহলে রুট 3 মাইনাস রুট 2 আসে, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তো √3 হোল স্কয়ার মানে কি 3, √2 হোল স্কয়ার কি 2, আর উপরে যা আছে তাই √3 মাইনাস √2, 3 মাইনাস 2 মানে 1, তাহলে আলটিমেটলি কী পেলাম √3 মাইনাস √2। এটা ভেবে দেখো কার ভ্যালু পেলাম আমি 1/√x এর ভ্যালু, আর এই ভ্যালুটি কার ছিল √x এর ভ্যালু। তো আমাদের কোশ্চেনে বলেছে যে দেয়ারফর √x প্লাস 1/√x এর ভ্যালু কত। তা √x এর ভ্যালু পেয়েছি আমরা √3 প্লাস √2, আর 1/√x এর ভ্যালু এটা √3 মাইনাস √2। তো এবার লক্ষ্য করো আমরা এটা প্লাস √2 এটা মাইনাস √2 কাটতে পারি, তাহলে দুটো √3 থাকলো মানে 2√3। এটাই আমাদের এই কোশ্চেনের আনসার। এবারে এটা যেরকম করে তোমরা বুঝলে, এখানে একটা কথা তোমাদের বলি, দেখো এই কোশ্চেনটা লক্ষ্য করো, 7 প্লাস 4√3 হলে √x প্লাস 1/√x কত। তো এই 7টাকে তোমরা ভাঙবে কি দিয়ে, 4 প্লাস 3 দিয়ে ভাঙবে, দেখবে এর সঙ্গে মিলে যাবে। যেভাবে আমি ওটা করলাম সেভাবে এই অঙ্কটি হবে। সুতরাং এই অঙ্কটি তোমরা নিজে করবে, এটা আমার দেওয়ার উদ্দেশ্য। এটা নিজে ওই অঙ্কটা ভালো করে দেখে এটা করবে, কারণ পরীক্ষায় এটা আসতে পারে। এবার অন্য কোশ্চেনে যাই। এরকম একটি মান নির্ণয়ের কথা বলেছে, এখানে আছে মান নির্ণয়ের এখানে আছে 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, আবার 2 sin স্কোয়ার 27 ডিগ্রি। লিখি আগে, এটা কোশ্চেন নাম্বার 2, 3 হবে। তাহলে 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে আছে 2 cos স্কোয়ার 2 নয়, এখানে আছে 3, আমি আরেকবার দেখছি, cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার, একটু দেখে নিই কোথায় কোন ডিগ্রি আছে। হ্যাঁ, এখানে 3 cos স্কোয়ার 17 আর 3 sin cos স্কোয়ার 73, এখানে 27, এখানে 63। তো 3 cos স্কোয়ার 17 ডিগ্রি 73 ডিগ্রি। শুরু করছি, আগে লাইনটা টেনে নিলাম, নিয়ে 2 থাকলো sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস, এখানে একটি প্লাস 1 আছে, তারপরে প্লাস আছে, প্লাস 1 প্লাস এই যে 2 sin স্কোয়ার 27। একটা কথা পুরোক্ষণের বেলা আমি অনেকবার বলি, 27 আর 63 মিলে 90 ডিগ্রি হচ্ছে। যে কোনো একটার ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে লিখব। তা আমি 63 ঠিক রেখেছি, 27কে চেঞ্জ করছি। পুরোক্ষণের অঙ্ক করার নিয়মই হলো এটা, এভাবে করবে, দেখবে তোমরা অঙ্কের উত্তরে পৌঁছে গেছো। 27কে আমরা কীভাবে চেঞ্জ করব, 90 থেকে মাইনাস করে, কত মাইনাস করলে 27 হয়, 63 মাইনাস করে, কারণ ওইভাবে সাজানোই আছে, 63 আর 27 মিলে 90। এখানে আমি 17টাকে চেঞ্জ করলাম না, 3 cos স্কোয়ার 17 ডিগ্রি থাক, মাইনাস 2 থাক, প্লাস এই যে 3 cos স্কোয়ার 73 আছে, cos স্কোয়ারে লিখলাম, 73কে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লেখা যায়। এবারে 2 sin স্কোয়ার 63 ডিগ্রি থাক, প্লাস 1 থাক, প্লাস উপরে আছে 2 sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos থিটা মানে cos 63 ডিগ্রি, কিন্তু sin স্কোয়ার আছে, এই যে sin স্কোয়ার মানে আমি কী লিখব, cos স্কোয়ার। তেমনি এটা যা আছে তাই লিখছি, 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, দ্যাট মিনস sin থিটা না হয়ে কী হবে, sin স্কোয়ার থিটা মানে 17 ডিগ্রি। এবারে তোমরা লক্ষ্য করো, এই রাশিটা পাশাপাশি যদি লিখি তাহলে 2 কমন যায়। দেখো এখানে 2 sin স্কোয়ার 63, এখানে 2 cos স্কোয়ার 63, তাহলে 2 কমন নিলে কী হবে, sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 63 ডিগ্রি, আর এখানে একটা 1 আছে, আমি একে সরিয়ে 1টা এখানে লিখলাম। এখানেও তাই লক্ষ্য করো, এইটাতে 3 cos স্কোয়ার 17, এখানে 3 sin স্কোয়ার 17, তো দুই জায়গার থেকে যদি 3 কমন নেই তাহলে cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 17 ডিগ্রি, এই দুটো লেখা হয়ে গেল। এখানে মাঝখানে মাইনাস বাদ আছে, -2। তো তোমরা তো এই ফর্মুলা জানো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে উপরে কী হচ্ছে 2 × 1, আর প্লাস কী আছে একটা 1, আর নিচে কী আছে 3, আর এটাও ঠিক তাই, sin স্কোয়ার থিটা মানে 17, cos স্কোয়ার 17, এটার ভ্যালু কত 1, আর বাদ আছে কি -2। তাহলে 2 অক্ষে 2 আর 1 উপরে কত হলো 3, নিচে 3 অক্ষে 3-এর থেকে 2 গেলে কি থাকে 1, তার মানে 3/1 মানে কী লিখব 3, এটাই উত্তরটা নিচেই লিখবে, আমি পাশে লিখলাম।
এবারে চলে আসি, আমাদের এটা 3 নম্বর হলো। এখন কোশ্চেন দেখে নিই। 3 4 নম্বরটা তো আমি 4 নম্বর তোমাদের বললাম, এটা হোমওয়ার্ক নিজে করবে। এই অভেদটি, এটাকে অভেদ বা অনুপাত সমানুপাতের অঙ্ক বলে, খুব ইম্পর্ট্যান্ট। এখানে লক্ষ্য করো, a বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ, সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। এখান থেকে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার, এখানে আছে এ, এখানে আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি, এখানে আছে বি স্কোয়ার বাই সি প্লাস এ, আর সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 0। এই যেটা প্রমাণ করতে বলছে তার এই বাদিকের অংশটাকে নিয়ে আমরা স্টার্ট করব। বাদিকের অংশটাকে কী বলে? লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি এখানে শুরুতে লেফট হ্যান্ড সাইড লিখব। 5 নম্বর কোশ্চেন, LHS। LHS কী আছে? এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি। আমাদের এটাকে 0 প্রমাণ করতে হবে। একটু ইকুয়াল টু সাইনটা বাদিকে দিচ্ছি। এ স্কোয়ার বাই বি প্লাস সি, এখানে একটা আমি প্লাস এ নিলাম। কোশ্চেনটা একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সব ঠিক আছে। যাই হোক, এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ নিলাম, প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ, এখানে প্লাস বি নিলাম, প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি, এখানে প্লাস সি নিলাম। তো একবার এ, একবার বি, একবার সি যখন নিলাম, এগুলো সব মাইনাস করে দিতে হবে, মাইনাস এ প্লাস বি প্লাস সি লিখতে হবে। তো এইটুকু অংশ, এর নিচে একটা 1 আছে, তাহলে লসাগু কি? লসাগু আসবে বি প্লাস সি। ওপরে কী আছে? এ স্কোয়ার প্লাস এ দিয়ে যদি এটা গুণ করি, তাহলে এ বি প্লাস এসি, একটু জায়গা বেশি লাগে। এর নিচে বি এর নিচে 1 আছে, এই দুটোর লসাগু কি? সি প্লাস এ। আগের থেকে ওপরে কী আছে? বি স্কোয়ার প্লাস এই বি দিয়ে নিচেরটা গুণ করলে বিসি প্লাস এ বি প্লাস এখানে লসাগু এ প্লাস বি, সি স্কোয়ার আগের আছে, প্লাস সি দিয়ে ইন্টু করলে কী হবে? এসি প্লাস বিসি, আর মাইনাস কী আছে? এ প্লাস বি প্লাস সি। এবার লক্ষ্য করো, আমি যদি ওপরের পার্ট থেকে এ কমন নেই, থাকবে কি? এ প্লাস বি প্লাস সি, আর নিচে কী থাকবে? বি প্লাস সি। আবার এখানেও যদি ওপর থেকে সব জায়গায় দেখো বি 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 আছে, বি কমন নিলাম, তাহলে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি, নিচে কি থাকে? সি প্লাস এ। আবার এটা তো দেখো উপরে সব জায়গায় সি কমন যাচ্ছে, সি কমন নিলে কি থাকবে? সি প্লাস এ প্লাস বি। তো নিচে কি থাকবে? এ প্লাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বি কমন নেওয়ার ফলে স্টার্টিং বি, তো এটা সাজিয়ে লিখেছি আমি, এটা সাজাইনি। মানে তোমরা সব জায়গায় দেখবে ভেতরে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সব আসবে। যদি তাই আসে, তাহলে এখানে একটা এ প্লাস বি প্লাস সি, এখানে একটা এ প্লাস বি প্লাস সি, এখানে একটা, এখানে একটা। তো যদি এটা আমি কমন নিই, এ প্লাস বি প্লাস সি কমন নিই, তাহলে থাকছে কি? এ বাই বি প্লাস সি প্লাস এই অংশটার মধ্যে কি থাকছে? এই অংশের মধ্যে থাকবে বি বাই সি প্লাস এ, এখানে থাকবে কি? প্লাস সি বাই এ প্লাস বি, আর এটা তো কমন গেছে, কি থাকবে? -1। এবার ঘটনা হলো, অঙ্কটার দিকে একটু তাকাতে হবে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। এই অংশটা এ বাই বি প্লাস সি, তারপরে বি বাই সি প্লাস এ, সি বাই এ প্লাস বি, এর মান কত আছে? 1। তার মানে এই পুরো রাশিটার মান 1, ভালো করে মাথায় নেবে। তাহলে এখানে চলে আসি, আমাদের এই যে পুরো রাশিটা হলো, এটার মান 1 দেওয়া আছে কোশ্চেনে। তার মানে কি পেলাম আমরা? এ প্লাস বি প্লাস সি ইন্টু এটার মান 1, আবার বলছি 1, আর এদিকে আছে কি? -1। তো +1 -1 কাটলে 0, তার মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু 0। তো এই 0 গুণ করলে, কোনো রাশিকে 0 দিয়ে গুণ করলে কি হয়? 0। এটাই তো ডান দিকে ছিল, তাই লিখলাম RHS প্রুভড। আমি যা যা বললাম অঙ্কটা খাতায় ভালো করে লিখে 2-1বার ভালো করে দেখে নেবে, কারণ অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট আছে এবছরের জন্য, আমার যা মনে হয়। এবার চলে আসি আমরা এই অঙ্কটি। এটি মাধ্যমিকে এর আগে আমার যতটুকু মনে আছে 2বার এসেছিল। তো সুতরাং এটা একটু দেখা যাক। এ প্লাস 1/b, আমি আমার খাতা থেকে কোশ্চেন লিখি, বারবার এতটুকু যাওয়া সম্ভব নয়। তো এবার কোশ্চেন নাম্বার হবে কত? 6 নম্বর। দেখো, এ
প্লাস এ প্লাস, খাতাটা সরে গেছে পাইনি, এখানে আছে a প্লাস 1/b ইকুয়াল টু 1, b প্লাস 1/c ইকুয়াল টু 1, a প্লাস 1/b ইকুয়াল টু 1 আর b প্লাস 1/c ইকুয়াল টু 1 হলে প্রথমবার যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো c প্লাস 1/a প্রথম যেটা প্রমাণ করতে বলছে c প্লাস 1/a, এখান থেকে প্রমাণ করতে হবে c প্লাস 1/a ইকুয়াল টু 1। এবার যেটা প্রমাণ করতে বলছে তার সঙ্গে একটা হিসাব মিলিয়ে নাও, এখানে লাগে আমার c আর এখানে লাগে 1/a, তা এটা কোথায় পাবো? এই রাশি থেকে পাবো। তো এখানে লক্ষ্য করো, এটা বের করে নেই, a ইকুয়াল টু 1 মাইনাস 1/b অর a ইকুয়াল টু, এখানে নিচে 1 আছে, লসাগু b, তাহলে উপরে কি হচ্ছে b মাইনাস 1, কিন্তু আমার লাগবে কি 1/a, এখানে দেখো 1/a, তো এটাকে যদি আমি 1/a লিখি তাহলে এটা b উপরে যাবে, কি হবে b মাইনাস 1, তাহলে 1/a এর ভ্যালুটা আমি পেলাম। এবার এটা থেকে দেখো আমার একটা লাগবে c, এখান থেকে পাবো কি করে, এই 1/c বাদিকে রাখলাম, তাহলে 1 মাইনাস কি হলো b, এই বিটা ওই পারে গেল, তাহলে শুধু c কি হবে আমাদের c ইকুয়াল টু, মানে এটাকে আমরা উল্টালাম, ব্যস্ত প্রক্রিয়া বলে, তাহলে এটাকে উল্টালে 1 কি হবে 1 মাইনাস b, তাহলে এখান থেকে কার ভ্যালু পেলাম c, আর আমরা বাদিক থেকে কি পেয়েছি 1/a, তো আমার লাগবে c প্লাস 1/a, এই যে c প্লাস 1/a, তাহলে আমরা নিচে লিখব, অতএব রোমান নাম্বার 1-এ বলছি c প্লাস 1/a এর মান কত, c মানে পেলাম কি 1/1 মাইনাস b প্লাস 1/a এর মান কত পেয়েছি b মাইনাস 1। এখানে একটি সমস্যা আছে, এদিকে দেখো 1 মাইনাস b, এদিকে b মাইনাস 1, তার জন্য এটাকে একই রাশি করলে আমরা লসাগু করতে পারবো, সেজন্য করব কি এই নিচের রাশি থেকে মাইনাস কমন নেব, নিলে b বাই এটা উল্টে যাবে, 1টার সামনে আসবে, bটা পেছনে যাবে। এবার দেখো লসাগু সেম হয়ে গেল, 1 মাইনাস b এটাই লসাগু, তাহলে 1 মাইনাস b যদি লসাগু হয়, একই লসাগু হলে উপরেরগুলো সরাসরি বসাতে হয়, উপরে কি হবে 1 মাইনাস b, তাহলে উপরে 1 মাইনাস b, নিচে 1 মাইনাস b, কাটলে কত হবে 1, তার মানে আমরা কি পেলাম c প্লাস 1/a ইকুয়াল টু 1। এই হলো রোমান নাম্বার 1 প্রুভড হয়ে গেল। কিন্তু রোমান নাম্বার 2-তে বলেছে কি, রোমান নাম্বার 2 প্রমাণ বলেছে abc প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে রোমান নাম্বার 2-তে আমাদের প্রমাণ করতে বলছে, মানে লেফট হ্যান্ড সাইড হলো এইরকম, abc প্লাস 1, এটা ইকুয়াল টু আমাদের কী প্রমাণ করতে হবে 0 করছি। এবার খুঁজে দেখো এর ভ্যালু আমরা কোথায় পেয়েছি, লক্ষ্য করবে, এই দেখো এটা এর ভ্যালু কি আছে b মাইনাস 1/b, লিখছি আমি এর ভ্যালু b মাইনাস 1/b ইন্টু মাঝখানে b আছে, b লিখলাম, আর কি আছে c এর ভ্যালু আমরা কোথায় পেয়েছি, c এর ভ্যালু পেয়েছি 1/1 মাইনাস b, c এর ভ্যালু পেয়েছি 1/1 মাইনাস b, তাহলে a b c লিখলাম, তারপরে কি আছে প্লাস 1, এখানে b আর b কাটলে ওপরে কি থাকে b মাইনাস 1, তো নিচেরটা 1 মাইনাস বিটাকে মাইনাস কমন নিলে আবার উল্টে যাবে তখনকার মতো, b মাইনাস 1 ইন্টু 1 তো 1ই হবে, এটা আর এটা যদি কাটি এখানে প্লাস 1 আছে, ভুলে যাবে না, তাহলে এখানে মাইনাস এখানে 1 হয়, কাটাকাটির ফলে যেটা হবে সেটা হবে মাইনাস 1, আর এদিকে আগের থেকে আছে কি প্লাস 1, এই দুটো কাটলে কি হবে 0, তার মানে আমরা এখন পেলাম কি abc প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, লাস্ট আরেকটি অঙ্ক আছে, হ্যাঁ a মাইনাস, এই কোশ্চেনটি দেখো 7 নম্বর, a মাইনাস b/c প্লাস b মাইনাস c/a প্লাস c প্লাস, এখানে প্লাস আছে, c প্লাস a/b ইকুয়াল টু 1 এবং a মাইনাস b প্লাস c নট ইকুয়াল টু 0, এটা কিন্তু 0 নয়, তাহলে প্রমাণ করে যে 1/a মাইনাস 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c। আমি এখান থেকে খাতার থেকে দেখে দিচ্ছি, মানে যেখানে কোশ্চেনটা আছে সরাসরি সুবিধা হবে। চলে আসি 7 নম্বর অঙ্ক। প্রথমে কি আছে a মাইনাস b বাই c প্লাস b মাইনাস c বাই a প্লাস, এবার প্লাস আছে c প্লাস a বাই b ইকুয়াল টু 1 আর a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0। এটা দিয়ে শুরু করো, a মাইনাস b বাই c, প্রথমে এখানে একটা প্লাস 1 নিলাম, প্লাস b মাইনাস c বাই a
এখানে একটা -1 নিলাম প্লাস সি প্লাস এ বাই বি, এখানে একটা -1 নিলাম ইকুয়াল টু 1 - 1 হবে। কী করে আমরা মিলালাম আমি আরেকবার বলে নিচ্ছি। এই অঙ্কটা একটু এই জায়গাটুকু এই লাইনটি ভালো করে মনে রাখবে। প্রথম অনুপাতের সঙ্গে আমি 1 অ্যাড করলাম, দ্বিতীয় অনুপাত থেকে 1 মাইনাস করলাম, তাহলে এই +1 এই +1 আর এই -1 কাটতে পারি আমরা, তাহলে বেশি কিছু নিইনি। থার্ড অনুপাতের সঙ্গে -1 করলাম, এটা বেশি নিয়ে ফেললাম, সেই -1টা ডান দিকেও লিখলাম। তো এখানে লসাগু করলে কি হবে, সি লসাগু, এই যে 1-এর নিচে 1 আসে, আমি একটু মুছে দিই, এই 1-এর নিচে 1 আসে, সি লসাগু উপরে কি a - b প্লাস সি প্লাস এখানেও লক্ষ্য করো এই 1টার নিচে একটা 1 আসে, লসাগু কি হবে a আর 1-এর লসাগু a, উপরে b - c প্লাস a, সরি প্লাস এ হচ্ছে না, কি হবে এখানে -a প্লাস এখানে লসাগু কি এই 1-এর নিচে 1 আসে b, উপরে c প্লাস a - b ইকুয়াল টু 1 - 1 মানে 0। এবারে লক্ষ্য করো যে এখানে a - b প্লাস সি, এখানেও a - b প্লাস সি, কিন্তু এখানে একটু উল্টো আছে, এই উল্টোটা থেকে মাইনাস কমন নেব। তো এটা লিখি a - b প্লাস সি বাই সি, এই যে মাইনাস কমন নিলাম আমি, উপরের রাশি থেকে মাইনাস কমন নিয়ে সেটাকে সামনে লিখলাম, লিখলে কি থাকবে এই প্লাস মাইনাস দুটো প্লাস হবে, তার মানে a প্লাস সি মাইনাস বি, সেটা আগের রাশির মতো লিখি a প্লাস বি মাইনাস সি, মিলিয়ে নাও, মাইনাস এটা প্লাস লিখলাম, সিটাকে মাইনাস সিটা প্লাস সি হয়ে গেল, আর বিটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস লিখলাম। দেখো এই রাশির সঙ্গে মিলে গেছে, মিললেই আমাদের সুবিধা। আর এটাকে সাজিয়ে লিখতে হবে a - b, এই যে a - b প্লাস সি, a - b প্লাস সি বাই বি ইকুয়াল টু কী আছে 0। এবার উপরে 3টে রাশি দেখো, 3 জায়গায় ওই রাশিটি একই আছে, যেটা একই রাশি আছে সেটা কমন নিলাম, a - b প্লাস সি ইন্টু কমনের ফলে এখানে 1/c, এইটাতে 1/c, এটাতে 1/a মাইনাস 1/a, কোথায় মাইনাস পেলাম, এটা মাইনাস, প্লাস কি আছে 1/b ইকুয়াল টু 0। কিন্তু আমাদের একটা কন্ডিশনে দেওয়া আছে, যেহেতু এই রাশিটি বলছে নট ইকুয়াল টু 0, a - b প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে অতএব এই বাকিটা 0 হবে। কেন কথাটি বলছি, তোমরা জানো দুটি রাশি যদি গুণফল 0 হয় তাহলে এদের যে কোনো একজনকে 0 হতেই হবে। তাই কন্ডিশনে বলেছে এই পার্টটি 0 নয়, তাহলে বাকি পার্টটি 0, বাকি পার্টটি কী আছে 1/c মাইনাস 1/a প্লাস 1/b, এই পার্টটি ইকুয়াল টু কী হবে 0 হবেই। তো এখান থেকে 1/a কে যদি আমি ডান দিকে নিই তাহলে 1/c প্লাস 1/b ইকুয়াল টু এই মাইনাসওয়ালা টার্মটাকে ডান দিকে নিলে 1/a, কিন্তু আমাদের ঘুরিয়ে লিখতে হবে কারণ প্রমাণ করতে বলেছে 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c, দেখো মিলে গেছে। তো এটাকেও তোমরা এখানে সবকটা অঙ্ক খাতায় লিখে একবার ভালো করে লক্ষ্য করে পুরোপুরি একবার রিভিশন দিয়ে রাখবে, হাতে আর অঙ্ক করার সময় নেই, তোমরা কিন্তু একবার দেখে নেবে।